এই যেন এক জ্বলন্ত লাভা, এটা কি দেখে বলবে এটা কেক? এই যেন কেক নয়, এই যেন একদম জ্বলন্ত একটা লাভা। একদম আগ্নেয়গিরি থেকে আগুন যেভাবে পড়ে লাল টুকটুকে, ঠিক সেই রকম লাল টুকটুকে একটা কেক নিয়ে হাজির হলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে ডেকোরেশন করে দেখাবো রেড ভেলভেট কেক, রেড ভেলভেট স্পঞ্জ কেক। এটা আসলে স্পঞ্জ বলে চলে না, কারণ রেড ভেলভেট কেক কিন্তু ততটা স্পঞ্জি হয় না, এটা হচ্ছে একটু ময়েস্ট কেকের মতো। তো যাই হোক, চলুন আজকে পুরো A to Z টিপস অ্যান্ড টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকেই হয়তো ভাবে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতোই রেড ভেলভেট কেক, শুধু একটু লাল কালার, কিন্তু এটা একদমই ঠিক না, একদম পুরোপুরি ভুল আপনাদের ধারণা। রেড ভেলভেট কেকের ক্ষেত্রে পুরোপুরি রেসিপিটাই আলাদা। এখানে ভ্যানিলা কেকের মতো কখনোই রেড ভেলভেট হবে না, এবং রেড ভেলভেট কেকের টেস্টটাও আলাদা, ভ্যানিলা কেকের মতো না। আর রেড ভেলভেট কেকের স্পঞ্জি আবার ময়েস্টি, মানে কেকটা এমন টাইপের হয়, খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি। আর যেই কালারটা দেখছেন এটা এমনভাবে আনা হয় যে কালারটা হচ্ছে আপনি খাওয়ার সময় আপনার জিহ্বার রং হবে না, কিংবা হাতে আপনার কালারটা লেগে যাবে না, এমন টাইপের এই কালারটা। রেড ভেলভেট কালারটা কিন্তু শুধু কালার দিলে লাল কেক হয়ে গেলেই কিন্তু রেড ভেলভেট হয় না। এই কেকটা কিন্তু খুবই ব্যয়বহুল। আসলে যারা কেক তৈরি করে এবং যারা জানে তারা কিন্তু অবশ্যই এটা বলবে যে রেড ভেলভেট কেক একটা খুবই ব্যয়বহুল একটা কেক, যেটা খুবই প্রাইসটা হাই। তো আমি রেড ভেলভেট কেক কীভাবে ডেকোরেশন করছি সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম প্রথমে, ওই ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি। এরপরে হচ্ছে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি হোয়াইট চকলেট গানাশ ইউজ করছি। আর হোয়াইট চকলেট গানাশটা দেওয়ার কারণে আমার এই কেকটা দ্বিগুণ টেস্টি হবে। আর এটা কিন্তু হোয়াইট চকলেট ব্লুবেলের একটা হোয়াইট চকলেট, তো সেটাকে আমি হোয়াইট চকলেট গানাশ করে দেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি কেকের লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি। আর রেড ভেলভেট কেকে যে সাদা ক্রিমটা ইউজ করছি, এইটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের ক্রিম নয়, এটা হচ্ছে চিজ ক্রিম। রেড ভেলভেট কেকের যদি আসল টেস্ট পেতে চান তাহলে অবশ্যই চিজ ক্রিম ব্যবহার করতে হবে, কারণ চিজ ক্রিমই এনে দিতে পারে রেড ভেলভেট কেকের আসল টেস্ট। তো অনেকে এটার মধ্যেও আবার ঝামেলা করে যে রেড ভেলভেট কেক কেমন আছে, এটা তো শুধু লাল রং আর ক্রিমটা তো ভ্যানিলা ক্রিমই। কিন্তু না, এটা ভ্যানিলা ক্রিমও না, এটা কিন্তু শুধু লাল রং দিলেই কিন্তু রেড ভেলভেট হয় না। এইটা হচ্ছে চিজ ক্রিম, খুবই কোয়ালিটি হাই। আর এই যে ক্রিমটা দিচ্ছি, ক্রিমটা খেতে খুবই টেস্টি হয়, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি চিজ ক্রিমটা খুবই পছন্দ করি। আর আমার ক্রেতারাও আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে এই কেকটা খেয়ে। আর হচ্ছে এই যে লাল কালার দিয়েছিলাম, এটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি রেড ভেলভেটের, অনেক কিছু দেওয়ার পরে কিন্তু টুকটুকে লাল কালারটা। তো যাই হোক, আর এরপরে হচ্ছে আমি সুন্দর করে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে চিজ ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোট করে নিয়েছি। কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিয়েছিলাম যাতে করে ভালো করে সেট হয়। এরপরে হচ্ছে আমি উপরটায় হুইপড ক্রিম লাগিয়ে দিচ্ছি, এটাও চিজ হুইপড ক্রিম। আপনার হুইপড ক্রিমের মধ্যেই চিজ ক্রিম মিক্স করে বিট করতে হয়, যেটাকে বলে চিজ ক্রিম। আর এই কালারটা চিজ ক্রিমের মধ্যে আমি হালকা একটু কালার ইউজ করেছি বাটার স্কচ, যাতে করে ক্রিমটা মনে হয় যে বাটার ক্রিমের মতো, মানে কালারটা কিন্তু বাটার ক্রিমের মতো হয়, দেখতে খুবই ভালো লাগে। এই ধরনের হালকা বাটার কালারটা খুবই চমৎকার আসে, যেহেতু এটা রেড ভেলভেট কেক, আমি সেই জন্য হচ্ছে হালকা একটু এই কালারটা বাটার কালারটা এনেছি, যার কারণে আমি যখন এটার উপর ডাস্ট করব কেকটা অনেক আউটলুকিংটা সুন্দর আসবে। তো এটা ছিল কাস্টমাইজড করা কেক, আর কেকটা হয়েছিল 3 পাউন্ডের মধ্যে। কেকটা কিন্তু একটু ওজনে বেশি হয়ে গিয়েছিল, যাই হোক, কারণ হোমমেড কেক সবসময় একটু বেশি হয়, কখনো কিন্তু কম হয় না। তো কেকটা ছিল আমার একটা নতুন কাস্টমার, ভাইয়াটা অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে এবং অনেক পছন্দ করেছে কেকটা। আমি অনেক ভয় ছিলাম, কারণ নতুন ক্রেতার কাছে রেড ভেলভেট কেক কেমন লাগবে আমি নিজেও আসলে জানি না। তো তারপরে দেখলাম না, আলহামদুলিল্লাহ ভাইয়াটা অনেক খুশি হয়েছে আমার কেকটা দেখে, এটা দেখে অনেক ভালো লাগলো। তো এরপরে হচ্ছে আমি দুটো কেককে আমি আলাদা আলাদা করে সুন্দর করে ক্রিম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেন অনেকক্ষণ পরে বের করে আমি সেট করছি।
আর একটার উপর আর একটা কেক দিতে অনেকটা ভয় লাগে, যতই অনেক দিন ধরে কাজ করি না কেন, তবু একটার উপর আর একটা কেক দিতে এখনও আমার হাত কাঁপে, কেন জানি না হাত কাঁপে, তো একটু ভয়ও লাগে। একটার উপর একটা কেক সেট করে আমি দিয়ে দিচ্ছি এখানে একদম জ্বলন্ত লাভা, মানে আগুনের গুঁড়ি বলতে পারেন যেটাকে বলে। এটা হচ্ছে রেড ভেলভেট ডাস্ট, আমি করে দিচ্ছি সুন্দর করে কেকের উপর দিয়ে। তো এই রেড ভেলভেটের ডাস্টটা যে আমি করছি, এটাকে অনেকে অনেক কিছুই ভাবে যে এটা কি দেয়, এরপরে হচ্ছে এই লাল কালারের এটা কি, মানে কেউ কিন্তু খুঁজেই পায় না, অনেকেই ভাবে এটা আসলে কি জিনিস। তো যারা কেক তৈরি করে তারা জানে, আর কিছু কিছু বাইরের লোকজনও হয়তো জানতে পারে যে এটা কি জিনিস। যারা কেক খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন, যারা রেড ভেলভেট কেক খেয়েছেন। তো আমি এখানে ভেলভেট ডাস্ট করে দিচ্ছি পুরো কেকের গা দিয়ে, আমি কেকের ডাস্টটা করে দিচ্ছি, যার কারণে কেকটা অনেক সুন্দর দেখাবে কিছুক্ষণ পর। আর কেকটা পুরোটাই কাস্টমাইজড করা ডিজাইন ছিল। আর এখানে যে কালারটা দেখছেন, এই কালারটা খুবই চমৎকার এসছিল, আর একদম বললামই তো জ্বলন্ত আগুন, এত সুন্দর একটা কালার আসছে। আর আমার লাইটিংয়ের কারণে হচ্ছে ভিডিওতে আমি সুন্দর কালারটা ধরতে পারি নাই, জাস্ট একটু কালসে কালসে কালার আসছে। তো যাই হোক, আমার এই কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। তো আমি অরিজিনাল কালারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তো পুরো কেকটাই আমি এইভাবে ডাস্ট করে দিচ্ছি, যাতে করে কেকের ডাস্ট করে দিব আর কেকটা আউটলুকিংটা অনেক সুন্দর হবে। আসলে রেড ভেলভেট কেকের সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই ডাস্টটা। আপনি যদি কেকের উপর রেড ভেলভেট ডাস্ট করে দেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার কেক এত চমৎকার দেখাবে। আসলে রেড ভেলভেট কেক কিন্তু এই একটা কারণেই ভালো লাগে আমার খুবই প্রিয়, আর খেতেও রেড ভেলভেট কেক আমার কাছে অনেক টেস্টি মনে হয়েছে। তো এরপরে হচ্ছে আমি একটা একটা করে গোলাপ ফুল বানিয়ে দিচ্ছি। আর রেড ভেলভেট ডাস্টটা আমি একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়েছিলাম, ওইটাও আমি ভিডিওতে স্কিপ করে গিয়েছি। আপনি যদি রেড ভেলভেট ডাস্ট করেন কোনো কেকের উপরে, সেটা হাত দিয়ে অবশ্যই চেপে চেপে দিবেন। আর আপনি যদি চেপে চেপে না দেন, তাহলে এই যে আমি ক্রিমের যে ফুলটা বসাচ্ছি, এই গোলাপ ফুলটা কিন্তু বসবে না, এই গোলাপ ফুলটা আপনার কেচির সঙ্গেই উঠে চলে আসবে। যার কারণে হচ্ছে আমি সুন্দর করে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি কেকের গায়ের উপরে ডাস্টটা, যার কারণে হচ্ছে আমার ফুলটা সুন্দর করে সেট হচ্ছে, এতে করে কিন্তু উঠে আসছে না। আপনার এই গুড়ি গুড়ি ভাবটা যদি আলতো হয়ে থাকতো, তাহলে কিন্তু আপনার এই ফুলটা সেট হতো না, একদম উঠে চলে আসতো। এই জন্য হচ্ছে আমি গুড়ি গুড়ি ভাবটা সুন্দর করে ডাস্টটা হাত দিয়ে আমি চেপে চেপে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে নন এডিবল কিছু পাতার মডেল আছে, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের। ইদানিং কিন্তু এই ধরনের কেক অনেকেই করে, এই ধরনের নন এডিবল টপারগুলো দিয়ে। এগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার, আপনার কেকটার লুকটাই পাল্টে দেয়, মনে হয় যে একদম গর্জিয়াস একটা কেক। তো এরপরে কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের। আমার পুরো কেকটাই ছিল কাস্টমাইজড, একদম সেম সেম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে আমি 3টা বাটারফ্লাই ইউজ করেছি আর 3টা নেপ ইউজ করেছি। এটা হচ্ছে লিপ বলে যে পাতাটা, তো এটা আমি ইউজ করেছি। তো ফাইনাল লুকটা তো কেকের দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। বেসিক্যালি এই কেকের যে কালারটা, এই কেকের কালারটা যদি আপনারা সামনে থেকে দেখতেন, তাহলেই বুঝতে পারতেন যে কেকটা আসলেই একটা আগুন। তো অবশ্যই আজকে আমার এই কেকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ।